প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি মজার লেসন ডিফথিংস নিয়ে আলোচনা করব। ডিফথিংসের বাংলা অর্থ হচ্ছে দ্বি স্বরধ্বনি, অর্থাৎ দুটি সিঙ্গেল ভাওয়াল সাউন্ড যখন একত্রিত হয়ে একটি লং ভাওয়াল সাউন্ড তৈরি করে তখন তাকে ডিফথিংস বলা হয়। ডিফথিংস ফনেটিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইংলিশে ডিফথিংস হলো 8টি। এখন আমরা এই 8টি ডিফথিংস নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের মুখের কয়েকটি বিষয় নিয়ে আমরা পরিষ্কার হয়ে যাব। যেমন আমরা যখন মিড ফ্রন্ট বলবো তখন আমাদের একের মুখের সামনের অংশে জিহ্বাটি মাঝামাঝি উচ্চতায় থাকবে। যখন হাই ফ্রন্ট বলবো মুখের সামনে জিহ্বাটি অনেক উচ্চতা থাকে। যখন বলবো মিড ব্যাক তখন মুখের পিছনে জিহ্বাটি থাকবে এবং মাঝামাঝি উচ্চতা থাকবে। যখন বলবো হাই ব্যাক তখন জিহ্বাটি একবারে মুখের পিছনে থাকবে কিন্তু অনেক উচ্চতা থাকবে। যখন বলবো মিড সেন্ট্রাল তখন জিহ্বাটি মুখের মাঝখানে থাকবে এবং মাঝামাঝি উচ্চতা থাকবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডিফথিংস নিয়েই আলোচনা শুরু করব। যেমন আমরা যখন বলি এই, তখন লক্ষ্য করো উচ্চারণটি মিড ফ্রন্ট থেকে হাই ফ্রন্টে যাবে, ঠোঁটটি আনরাউন্ডেড হবে। যেমন ডে, ফেস। আবার যখন আই বলবো তখন জিহ্বাটি লো ফ্রন্ট থেকে হাই ফ্রন্টে যাবে এবং ঠোঁটটি আনরাউন্ডেড হবে। যেমন মাই, টাইম। আবার যখন ওই উচ্চারণ করব তখন জিহ্বাটি মিড ব্যাক থেকে হাই ফ্রন্টে চলে যাবে আর ঠোঁটটি আনরাউন্ডেড টু রাউন্ডেড হবে। যেমন বই, টয়। যখন আমরা আও উচ্চারণ করব তখন লো ফ্রন্ট থেকে হাই ফ্রন্টে যাবে জিহ্বাটি আর ওপেন টু রাউন্ড, অর্থাৎ মুখটা প্রথমে খোলা হবে তারপরে রাউন্ডেড হবে। যেমন নাও, আও। তারপরে যখন আও উচ্চারণ করবে তখন জিহ্বাটি মিড সেন্ট্রাল থেকে হাই ব্যাকে যাবে আর ঠোঁটটি গোলাকার হবে। যেমন ও, হোম। এরপর যখন ইয়া উচ্চারণ করব তখন জিহ্বাটি হাই ফ্রন্ট থেকে মিড ফ্রন্ট সেন্ট্রাল যাবে আর ঠোঁটটি আনরাউন্ডেড হবে। যেমন হেয়া, ইয়া। আবার যখন ইয়া উচ্চারণ করব তখন জিহ্বাটি মিড ফ্রন্ট থেকে মিড সেন্ট্রাল যাবে আর ঠোঁটটি হবে আনরাউন্ডেড। যেমন দেয়া, হেয়া। আবার যখন বলবো ওয়াহ তখন আমাদের জিহ্বাটি হাই ব্যাক থেকে মিড সেন্ট্রাল যাবে আর প্রথমে রাউন্ড হবে তারপরে রাউন্ড কমে যাবে। যেমন ওয়াহ, শোয়াহ। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আশা করি। হ্যাভ এ নাইস টাইম, অল দ্য বেস্ট।